একাই 100। এক ভাইরাসই কাঁপিয়ে দিয়েছে 100-র বেশি দেশকে। র্যানসামওয়্যার ভাইরাসের আতঙ্ক চেপে বসেছে ভারতের বুকেও। চিন্তায় ব্যাংকিং পরিষেবা। হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত তো সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট? এ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশ জুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কিছু এটিএম। পরিস্থিতির ওপর রাখা হচ্ছে কড়া নজর। এই প্রেক্ষিতে ইন্টারনেট ব্যবহারকারীদের সতর্ক করেছে দেশের সাইবার নিরাপত্তা এজেন্সি। লাল সতর্কতা জারি করেছে কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অফ ইন্ডিয়া বা কার্টিন। পাশাপাশি ভারতের ব্যাংকগুলিতে র্যানসামওয়্যার হামলা ঠেকাতে উদ্যোগী হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও। এক বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, সতর্ক থাকতে হবে ব্যাংকগুলিকে। কিন্তু কি এই র্যানসামওয়্যার? এটি একটি বিশেষ ধরনের সফটওয়্যার যা কোনো কম্পিউটার সিস্টেমে গোপনে ঢুকিয়ে দেয় হ্যাকাররা। সেই ম্যালওয়্যার কম্পিউটার বা সার্ভারের তথ্য ভান্ডারকে নিমেষে কবজা করে নেয়। তারপর সব তথ্য নষ্ট করার হুমকি দিয়ে দাবি করা হয় মুক্তিপণ বা র্যানসাম। তাই নাম র্যানসামওয়্যার। আশঙ্কিত ভারতের তথ্য প্রযুক্তি মহল। ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেলে সিআইএর একটা পার্ট মধ্যে কিন্তু মানুষের হেলথ ডেটা থাকবে। হেলথ ডেটা, ইকোনমিক ডেটা, তারপর ল এনফোর্সমেন্ট ডেটা, ইন্টারনাল সিকিউরিটি ডেটা, ডিফেন্স ডেটা সব মধ্যে থাকবে। এবার যদি কেউ র্যানসাম অ্যাটাক করে ওই রিসোর্সের ওপরে, তাহলে কি হ্যাভক হবে কল্পনা করা যেতে পারে। বিশেষজ্ঞদের মত, র্যানসামওয়্যার থেকে বাঁচতে বিশ্বের সঙ্গে হাত মিলিয়ে পাল্টা প্রযুক্তির দাওয়াই তৈরি রাখতে হবে ভারতকে। লড়াইটা কিন্তু হচ্ছে অত্যন্ত স্মার্ট লোকেদের সঙ্গে। ইমিডিয়েটলি কাউন্টার ইম্প্যাক্ট ক্রিয়েট করতে হবে। যখন একটা অ্যাটাক হয়ে যায় তারপর আমরা রিঅ্যাক্ট করি সেই অ্যাটাকটা নিয়ে। সো এবার প্রযুক্তি আনতে হবে টু বি প্রোঅ্যাক্টিভ, মানে অ্যাটাকটাকে যেন আমি অ্যান্টিসিপেট করতে পারি। র্যানসামওয়্যারের হাত থেকে বাঁচতে কি করবেন আর কি করবেন না? বিশেষজ্ঞদের পরামর্শ, প্রত্যেককে তথ্য ভান্ডারের ব্যাকআপ রাখতে হবে, হ্যাক হলে যাতে তা পুনরুদ্ধার করা যায়। সিস্টেমে অ্যান্টিভাইরাস লাগাতে হবে, নিয়মিত আপডেট করতে হবে অ্যান্টিভাইরাস। কম্পিউটারে লাগানোর আগে স্ক্যান করতে হবে মোবাইল, পেন ড্রাইভ। কোনো কিছু ডাউনলোড করতে হবে শুধুমাত্র রেজিস্টার্ড সাইট থেকে। নির্দিষ্ট সময় অন্তর সিস্টেম ফরম্যাট করতে হবে। পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারের সময় ছাড়া কম্পিউটারে অযথা ইন্টারনেট চালু রাখবেন না। এক্সটার্নাল হার্ড ডিস্ক, পেন ড্রাইভের মতো জিনিস চট করে কম্পিউটারে ব্যবহার করবেন না। কোনো অজানা ঠিকানা থেকে আসা ইমেল বা লিঙ্ক খুলবেন না। অচেনা কোনো সাইটে চট করে ঢুকে পড়বেন না বা সেখান থেকে কোনো কিছু ডাউনলোড করবেন না। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।